পড়াতে পাচ্ছি, কেউ কেউ লিখেছে কয়লা, কেউ কেউ লিখেছে তেল, কেউ কেউ লিখেছে ভূপৃষ্ঠ। ওকে, এখন তাহলে চলেন আমরা পড়ায় ফিরে যাই এবং দেখে নেই যে আমরা কোন কোন শক্তিকে ব্যবহার করতে পারি এবং কেন ব্যবহার করতে পারি। ওকে, আমরা আর লিখবো না। এই যে এটা দেখেন তো, এটা কেউ চেনেন? এই জিনিসটা কেউ চিনি? ওকে, তানজিলা হাত তুলছে। আমি তানজিলা, আজকে যেহেতু আমাদের ক্লাসে অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে, আমি আর আপনার কাছ থেকে উত্তর নিলাম না, বাট আমরা যারা গ্রামে থাকি তারা কি দেখেছি এই যে গ্রামে বিশেষ করে কিছু মহিলারা এরকম ঝুড়ির ভিতরে কিছু নিয়ে এভাবে কি করে, এভাবে দেয়ালে ছুঁড়ে ছুঁড়ে মেরে। আচ্ছা, আমার কথা শুনতে কি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? আপনারা অনেকে হাত তুলেছেন, একটু মিসকে থামস আপ বা থামস ডাউন দিবেন। আমরা কি প্রশ্নগুলো মিসকে একটু চ্যাটে লিখে দিতে পারি? যেহেতু আজকে আমাদের ক্লাস টাইম অনেকটা নষ্ট হয়ে গেছে, আমরা একটু মিসকে চ্যাটে লিখে দিই প্রশ্নগুলো, আমাদের প্রশ্নগুলো, এবং আমরা ক্লাসটা করে ফেলি। ওকে, তাহলে এই যে বলছে বায়োগ্যাস উদ্ভিজ বা প্রাণীজ, এখানে বায়োগ্যাস কি বলছে? অক্সিজেনের অনুপস্থিতিতে কোনো জৈব পদার্থকে পচানো হলে সেখানে কি উৎপন্ন হয়? বায়োগ্যাস উৎপন্ন হয়। কিসের অনুপস্থিতিতে? অক্সিজেনের অনুপস্থিতিতে। এই যে আমরা দেখতে পাচ্ছি জৈব পদার্থকে পচানো হলে বায়োগ্যাস তৈরি হয়। এখন আমরা চলেন দেখে নেই বায়োগ্যাস কয় রকম। বায়োগ্যাস 3 রকম। একটা হচ্ছে প্রাণীজ, একটা হতে পারে উদ্ভিজ, এবং তৃতীয়টা হতে পারে দুটোর কি মিক্সচার বা মিশ্র, মানে প্রাণীজ ও উদ্ভিদ দুটোই হতে পারে। এখন তাহলে আমরা দেখে নেই প্রাণীজ কোনগুলো। এই যে দেখেন প্রাণীজ কোনগুলো বলছে। প্রাণীর বিষ্ঠা কি শক্তির এক প্রকার উৎস। দেখেন, এই যে আপনারাই বললেন যে গ্যাস কি, গ্যাস তো আমাদের লিমিটেড, গ্যাস কি আমরা তৈরি করতে পারি? কারোর কি আইডিয়া আছে? গ্যাস কিন্তু আমরা তৈরি করতে পারি না। গ্যাস কোথায় থাকে? মাটির নিচে থাকে। এবং গ্যাস আমরা কি করি? উত্তোলন করে ব্যবহার করি। আমরা তো গ্যাস তৈরি করতে পারি না, সুতরাং আমরা যদি গ্যাস সবসময় ব্যবহার করতে থাকি, গ্যাসটা একসময় শেষ হয়ে যাবে না? হবে? সৃষ্টি বা ধ্বংস হয় না, বাট শেষ তো হয় ব্যবহার করে ফেললে। এই যে মনে করেন আমার কাছে কি রয়েছে, 1 বোতল পানি রয়েছে, এই এখানে যদি 1 বোতল গ্যাস থাকে, আমি যদি এই 1 বোতল গ্যাস ব্যবহার করে ফেলি, তারপর কি বোতলটা খালি হয়ে যাবে না? কিন্তু মনে করেন আমি যদি গরুর গোবর দিয়ে, এই যে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এরকম করে কি করি, জ্বালানি বানিয়ে রান্না করি, গরুর গোবর কি শেষ হয়ে যাবে? যেটুকু আমি বানিয়েছি জ্বালানি সেটা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা তো আমাদের কি, গরু কি প্রাকৃতিক নিয়মে প্রতিদিনই কি করবে, গোবর বিসর্জন দিবে বা গোবর কি হবে, উৎপন্ন হবে, এবং আমরা কি প্রতিদিনই গোবর পাচ্ছি, তাই না? আমরা সেটা দিয়ে যদি জ্বালানি হিসেবে ব্যবহার করি, তাহলে কি গোবর কি কখনো শেষ হয়ে যাবে? হবে না। অথবা এই যে দেখেন গরু ছাগল মুরগির বিষ্ঠা বা শুকনো কি গোবর, এগুলো কি শেষ হয়ে যাবে কখনো? এগুলো কিন্তু শেষ হবে না, কিন্তু গ্যাস কি হবে, শেষ হয়ে যাবে। এই জন্যই কি বলছে নবায়নযোগ্য, যেগুলো কি কখনো শেষ হয় না। আবার কি কিছু কিছু রয়েছে যেগুলো অনবায়নযোগ্য, মানে কি যেগুলো শেষ হয়ে যায়। চলেন আমরা একটু তাড়াতাড়ি দেখে নেই উদ্ভিদটা কি বলছে। বলছে কি উদ্ভিদটার ভিতরে রয়েছে আমাদের খড় এবং পাটখড়ি। আমরা কি পাটখড়ি এবং খড় চিনি? আমি আশা করছি আমরা সবাই পাটখড়ি এবং খড় চিনি, ছোটবেলায় আমরা দেখেছি পাটখড়ি এবং খড়। এই যে পাটখড়ি এবং খড়, এগুলো কি উদ্ভিদ থেকে যেটা আসে, একটা সহজ হিসাব, উদ্ভিদ থেকে যেটা আসে সেটা উদ্ভিজ, আর যেটা কি প্রাণী থেকে আসে, প্রাণীর বিষ্ঠা মলমূত্র, সেটা কি প্রাণীজ। তাহলে কি বায়োগ্যাস, এই যে উদ্ভিজ মানে কি আমাদের এই যে খড় এবং পাটখড়ি থেকে যে দুটো বায়োগ্যাস মানে যেগুলো থেকে আসে সেগুলো কি উদ্ভিজ। এবং এরপর দেখেন মিশ্র বায়োগ্যাস, তাই তো? আচ্ছা, এখানে আমরা উদ্ভিদ বায়োগ্যাসের কিছু উদাহরণ দেখে নিই, কি কি দিয়ে তৈরি করা যেতে পারে। কাঁচা খড়, শাকসবজির খোসা, ডিমের খোসা এবং পাটখড়ি। এই যে এই জিনিসগুলো কি করা যায়, পচিয়ে বা এগুলোকে অনেকদিন সংরক্ষণ করে পচিয়ে কি করা যায়, বায়োগ্যাস তৈরি করা যায়, যেটা কি উদ্ভিজ বায়োগ্যাস। এবং এই যে দেখেন মিশ্র বায়োগ্যাস, সাধারণত বায়োগ্যাসটা কি মিশ্র হিসেবে ব্যবহার করা হয়। সেখানে কি করা হয়, এই যে মুরগি বা মুরগির খামারে বা গরুর খামারে কি হয়, শুধু কি মুরগির বিষ্ঠা থাকে, নাকি মুরগির বিষ্ঠার সাথে মুরগির খাবার খড় খুঁটো পড়ে থাকে? আমরা কি কখনো গিয়েছি কোনো খামারে, আমাদের সে মুরগি রয়েছে? কারো কারো ওকে, কেউ কেউ হাত দেখাচ্ছে। এই যে আমরা যে মুরগি পালি, মুরগি কি করে, মুরগির খোপে তারা কি করে, অবশ্যই মলমূত্র ত্যাগ করে। তাহলে কি হয়, মুরগির খোপে আমরা কি পাই, মুরগির বিষ্ঠা পাই। আবার আমরা যে মুরগিকে ভাত দেই, খাবার দেই, তারপরে যে কুটো কুটো খেতে দেই, সেগুলো কি আমরা পাই? তাহলে এই যে এখানে কি একটা কিন্তু দেখেন মুরগির বিষ্ঠা, যেটা কি প্রাণী থেকে আসছে। আবার আমরা যে মুরগিকে খেতে দিয়েছি খুদ বা চাল, এটা কি, এটা কিন্তু উদ্ভিদ থেকে আসছে।
তো এই যে এই ময়লাটা বা এই যে এই আবর্জনাটা আমরা যখন ব্যবহার করব, এগুলো কিন্তু বায়োগ্যাসে ব্যবহার করা যায়। এগুলো কিন্তু মিশ্র বায়োগ্যাস। এখানে দেখেন তাই বলেছে কি শুকর বা মুরগি রাখার জায়গায় যে মল মিশ্রিত কাঁচা খড় পাওয়া যায়, সেগুলো কি বায়োগ্যাস তৈরির জন্য উপযুক্ত প্রাণীর সার এবং উদ্ভিদ উপকরণের ভালো মিশ্রণ। এই জন্য বায়োগ্যাসটা কি করা হয়, বেসিক্যালি উভয় মিশ্রণ দিয়ে ব্যবহার করা হয়। আমরা কি এই বিষয়টুকু বুঝতে পেরেছি বায়োগ্যাস সম্পর্কে? বায়োগ্যাসের একটা প্ল্যান্ট রয়েছে আমাদের দেশে, বিভিন্ন জায়গায় এখন বায়োগ্যাসের প্ল্যান্ট ব্যবহার হয়। কিন্তু এই বায়োগ্যাস প্ল্যান্টটা নিয়ে যেহেতু আপনাদের বইয়ে অনেক বড় করে দেওয়া নেই, এই জন্য আমরা কি করলাম না, আজকে বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে মিস আমাদেরকে খুব বেশি একটা পড়ালো না। আজকে আপনাদের সাথে মিসের খুব জরুরি একটা কাজ রয়েছে। এর আগে আপনারা একটু আমাকে চ্যাটে লিখে দেন তো, যে চ্যাটে একটু আমাকে লিখে জানাবেন যে বলেন তো আপনাদের কি জাগর এই যে পেজে আমরা ক্লাস করি, ক্লাস করতে কোনো সমস্যা হয় কিনা, আমাদের রুটিন গুলো পেতে, লাইভ ক্লাস গুলো খুঁজে পেতে, নোটিস পেতে কি কোনো প্রবলেম হয়? আমাদের পোস্ট গুলো কি অনেক রকম পোস্ট থাকে আমাদের পেজ গুলোতে, আমাদের কি সমস্যা হয়? সমস্যা যদি হয়ে থাকে, আমাদের সেই সমস্যার সমাধান কি হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসছে। আমরা এখন থেকে জাগর একটা নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করব, যেটার নাম হচ্ছে বাংলাদেশ ডিজিটাল স্কুল। এবং এখন থেকে আপনারা ক্লাস করবেন বাংলাদেশ ডিজিটাল স্কুলে। কেন তাহলে আমরা একটা নতুন পেজ থেকে ক্লাস করব, আমাদের প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা একটা নতুন পেজ থেকে ক্লাস করব, কারণ হচ্ছে জাগর পেজে কি হয়, অনেক রকম ইনফরমেশন থাকে, অনেক রকম পোস্ট থাকে। আমাদের কি কষ্ট হয় না কোনো রুটিন খুঁজে পেতে, লাইভ গুলো খুঁজে পেতে? এই জন্য আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য এখন থেকে একটা পেজ রান হবে, এবং সেখান থেকে কি হবে, আমাদের পরবর্তী সব লাইভ গুলো কি হবে, সেখান থেকে হবে। যাতে সেই পেজটাতে আমরা শুধু কি পাবো, পড়ালেখা, আমাদের পড়ালেখা সম্পর্কিত যত রকম ইনফরমেশন আমরা এখন থেকে বাংলাদেশ ডিজিটাল স্কুল পেজটাতে পাবো। চলেন আমরা একটু মিসের সাথে স্কুলের পেজটা দেখে আসি, আমাদের নতুন স্কুলের পেজটা কেমন হতে যাচ্ছে। এই যে আমরা একটু মিসের সাথে দেখে আসি তো। সবাই দেখতে পেলে? লোড হচ্ছে? আচ্ছা, লোড হলে আমরা কি করব, মিসকে একটু থামস আপ দিয়ে দিব যে আমরা আমাদের নতুন স্কুলের পেজ দেখতে পাচ্ছি, আমাদের এটা ভার্চুয়াল স্কুল। ওকে, আসছে, আমাদের পেজটা লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আমরা অলরেডি পেজটা পেয়ে গিয়েছি, এটা আমাদের নতুন ভার্চুয়াল স্কুল। এবং এখন থেকে আমাদের সব লাইভ এই পেজটা থেকে হবে। আপনারা একটু লিখে নেন বাংলাদেশ ডিজিটাল স্কুল। এবং মিস এখনই আপনাদেরকে চ্যাট বক্সে কি করছি, এই স্কুলের লিংকটা দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন বলেন তো, আপনারা এক্ষুনি পেজে একটা লাইক দিয়ে রাখবেন, যাতে আপনারা কি করতে পারেন, পরবর্তীতে যে কোনো সমস্যা আমাদেরকে এখানে লিখতে পারেন। এবং কি হয়, জাগর পেজে মেসেজ দিলে মিসরা অনেক সময় রিপ্লাই করতে পারে না, কারণ পেজটাতে অনেক মানুষ মেসেজ দেয়। এখন আপনারা আমাদের কি হবে, পেজে মেসেজ দিলেও আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো, দেখতে পারবো কে কি বলতে যাচ্ছেন। আপনারা কি সবাই লিংকটা পেয়ে গিয়েছেন? আপনারা সবাই তাহলে আজকে পেজটা দেখবেন। এবং মিস আপনাদের সাথে আরো একটু শেয়ার করি, আমি তো অলরেডি বলে দিলাম যে আমাদের আমাদের আরো কিছু পড়া ছিল, আমরা আজকে সেটা পড়ব। এই যে বাংলাদেশ ডিজিটাল স্কুল, তাহলে এখন থেকে আমরা কোথায় ক্লাস করব, আমরা এখন থেকে বাংলাদেশ ডিজিটাল স্কুলে ক্লাস করব। বাংলাদেশ ডিজিটাল স্কুল কি? বাংলাদেশ ডিজিটাল স্কুল হচ্ছে জাগর ঘরে বসে শিক্ষার নতুন প্ল্যাটফর্ম, যেটা আমাদের কি ভার্চুয়াল স্কুল, অনলাইন স্কুল। এবং এই যে আপনারা আজকে আমার সাথে কোথা থেকে কানেক্ট হয়েছেন, যারা লাইভে রয়েছেন, জুমের স্টুডেন্টরা তো কানেক্ট হয়েছেন, যারা লাইভে রয়েছেন তারা কানেক্ট হয়েছেন কিন্তু জাগর ফেসবুক পেজ থেকে। এরপর থেকে আমাদের লাইভ গুলো কিন্তু আপনারা জাগর পেজে পাবেন না, বাংলাদেশ ডিজিটাল স্কুল পেজটাতে পাবেন। আমরা কি বুঝাতে পেরেছি বিষয়টা? একটু কি কঠিন হয়ে গেছে? আজকে যেহেতু আমাদের ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছে, আজকে আমাদের পড়াটা এ পর্যন্তই। আপনারা আপনাদের হোমওয়ার্ক কোথায় পেয়ে যাবেন, গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। এবং আপনারা এরপর থেকে আমাদের সাথে কোথায় যুক্ত হবেন, জাগর পেজে। আপনারা কি আমাদের সাথে জাগর পেজে যুক্ত হবেন? নো, কোথায় যুক্ত হবেন? ওকে, বাংলাদেশ ডিজিটাল স্কুল। গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে লিখে দেখিয়েছে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।